স্টার্ট দিলাম রেকর্ডিং। আচ্ছা, সো এবার যেখানে ছিলাম, যে এইখানে এই প্রবলেমে যেটা আমি বলতেছিলাম, যে প্রবলেমে হচ্ছে একটা সাথে 2 পাই আছে, তো এটা খেয়াল রাখবা। ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা, আমার মেইন কাজ হচ্ছে কি, যে এই ইকুয়েশনের হচ্ছে যে ইয়া করতে হবে, ইকুয়েশন অ্যালং দিস সার্কেল। তাইলে হচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি পয়েন্টস অফ সিঙ্গুলারিটি বের করা। সেটা হচ্ছে কি z⁴ প্লাস 10 z² প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমি হচ্ছে কি করতে পারি, মিডল টার্ম ব্রেক। 9 z² z² যদি কমন নাও থাকে z² প্লাস 1, 9 কমন দিলে হয় z² প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমি যদি z², এখন কি করব, সাইদার হচ্ছে z² প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস হচ্ছে যে কি z² ইকুয়াল টু মাইনাস 1, দেয়ারফর z ইকুয়াল টু কি প্লাস মাইনাস I। আর হচ্ছে কি z² প্লাস 9 ইকুয়াল টু 0, দেয়ারফর z z² ইকুয়াল টু মাইনাস 9, দেয়ারফর z ইকুয়াল টু প্লাস মাইনাস 3i। প্লাস মাইনাস 3I। তো পিক্টোরিয়ালি যদি এখন এই সার্কেলটা আঁকি, দুইটাই এফেক্ট করবে। দুইটা না চারটে, সবগুলোকে এফেক্ট করবে। ও হ্যাঁ, জি স্যার, সরি, চারটে। আচ্ছা, তাহলে হচ্ছে যে প্লাস I মাইনাস I, তারপর হচ্ছে যে 3I মাইনাস 3I। ঠিক আছে, আই গেস ইট শুড বি ক্লিয়ার কেন চারটাই থাকবে। সো এমন হইতে পারে যে আমি পরীক্ষায় ধরো এই চারটা তো অনেক বড় হয়ে যায়, so আমি হচ্ছে কুইজে দিলাম হচ্ছে সেমি সার্কেল দিলাম। বুঝে গেছে? সেমি সার্কেলে তো স্যার নিচের দুইটা থাকছে না তাহলে। হ্যাঁ, তো সেম জিনিসই সেমি সার্কেল দিয়ে দিলাম। তাহলে কি করবা, তাহলে হচ্ছে যে এই দুইটা পয়েন্টের জন্য রেসিডিউ ক্যালকুলেট করবা। স্যার, ঠিক আছে, হ্যাঁ বলো। আই আই আর মাইনাস আই যেটা ছিল, একটু একটু স্যার একটু আরেকবার কষ্ট করে বলবেন, ক্লাসেও স্যার একটু প্রবলেম ছিল। বুঝি নাই, আই আর মাইনাস আই। আই মাইনাস আইটা, হ্যাঁ ওই যে মানে ওটা লিখছেন না, চারটায় অ্যাড করছেন না, ওই অ্যাডটা কেমনে হয়েছে? আচ্ছা, সো এটা তো আমার কমপ্লেক্স প্লেন। এখন আমার চারটা ইয়া কি কি পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কি, প্লাস মাইনাস আই প্লাস মাইনাস 3I। তাহলে কমপ্লেক্স প্লেনের উপর জাস্ট ওয়াই এক্সিস এর উপর থাকে কি আই মাইনাস আই 3I মাইনাস 3I, রাইট? এটা এতটুকু তো বোঝা গেছে। হ্যাঁ, জি, জি স্যার। হ্যাঁ। এবার হচ্ছে কি সার্কেলটা আঁকতে হবে, তাই না? আর সার্কেলটার রেডিয়াস হচ্ছে কি 4। 4 রেডিয়াস হওয়া মানে কি, এখানেও 4 হবে, এখানেও 4 পরিমাণ যাবে, এখানেও 4 পরিমাণ যাবে, এখানেও 4 পরিমাণ যাবে, তাই না? সেন্টার থেকে কত, এই সার্কেলটার হুম, সেন্টার কত, 0, জি। আর রেডিয়াস হচ্ছে 4। তাইলে সেন্টার থেকে কত কত দূরে যাচ্ছে, এটা এটা আমার দেখতে হবে না? সেন্টার, এই পয়েন্ট হচ্ছে আমার সেন্টার। তাহলে এইটা থেকে 4 ইউনিট দূরে যেতে হবে, এই পয়েন্ট থেকে 4 ইউনিট দূরে যেতে হবে, এই পয়েন্ট থেকে 4 ইউনিট দূরে যেতে হবে, এই পয়েন্ট থেকে 4 ইউনিট দূরে যেতে হবে, রাইট? জি স্যার, বুঝছি এখন।
ওকে, সো আই গেস তো এটা হচ্ছে 4। আচ্ছা, আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি মড অফ জেড ইকুয়াল টু ইয়া না দিয়ে মড অফ জেড ইকুয়াল টু 2 দিতে পারি। ঠিক আছে, তাহলে কি হবে? তো তখন শুধু আই হবে না, আই মানে আর আই আর মাইনাস আই, মাইনাস আই, হ্যাঁ। জাস্ট আই মাইনাস আই সাকা, ঠিক আছে, আর হচ্ছে 3i মাইনাস 3i। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটু বুঝে করতে হবে এগুলা। ওকে। আচ্ছা, তো গেল। এখন কথা হচ্ছে তাহলে আমার হচ্ছে যে কি, নিচের জেড টু দি পাওয়ার 4 প্লাস 10 জেড স্কোয়ার প্লাস 9, এটাকে সিম্পলিফাই করলে বেসিক্যালি কি পাই? জেড প্লাস আই, জেড মাইনাস আই, জেড মাইনাস 3i, জেড প্লাস 3i। সো বেসিক্যালি কি, চারটা পয়েন্টে চারটা হচ্ছে সিম্পল পোল, তাই না? জি স্যার। সবগুলোর জন্য হচ্ছে পোল অফ অর্ডার 1। মানে অর্ডার ওয়ান হলে সিম্বল পোল। হ্যাঁ, তাইলে হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে জাস্ট সিম্পল হচ্ছে ক্যালকুলেশন, রাইট? তাহলে হচ্ছে রেসিডিউ অফ এফ অ্যাট জেড ইকুয়াল টু আই জেড টেন্স টু আই, জেড মাইনাস আই, উপরে কি আছে? জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 2, জেড মাইনাস আই, জেড প্লাস আই, জেড মাইনাস 3i, জেড প্লাস 3i। অ্যান্ড দেন ফাইনালি কি থাকে? আমার একটা একটা কাটা যায়। লিমিট জেড টেন্স টু আই, জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 2, জেড প্লাস আই। ঠিক আছে, ওকে। আচ্ছা, কমপ্লিট করতে পারবে এটা? জি হুম। স্যার, এবার ভাবে যা বুঝতে জি পেরেছি। স্যার, পারবো। তারপর এটা হচ্ছে যে রেসিডিউ অফ এফ এট জেড ইকুয়াল টু মাইনাস আই। নেক্সট হচ্ছে কি, রেসিডিউ অফ এফ এট জেড ইকুয়াল টু 3i। অ্যান্ড ফাইনালি কি, রেসিডিউ অফ এফ এট জেড ইকুয়াল টু মাইনাস 3i। তাহলে এখন টোটাল ইন্টিগ্রেশনটা কি আসবে? অ্যান্ড এখানে একটা মাইন্ডেড একটা 2 পাই আই আছে। ঠিক আছে, সো 2 পাই আই, আর এই ভিতরের ইন্টিগ্রেশনটা করলে কি পাইতাম? 2 পাই আই সাম অফ রেসিডিউস। এইটা আর এটা কাটা যাবে। বুঝা গেছে? হুম। জি স্যার, তার মানে আমরা এই যে রেসিডিউ এত কাহিনী করলাম, এটা শুধুমাত্র ওই যে ইন্টিগ্রেশন পার্টটার জন্য, বাকিটা হচ্ছে কনস্ট্যান্ট। ইয়েস, ওকে, বুঝা গেছে স্যার। ইয়েস, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে এই প্রবলেমটা আমরা কিন্তু আগের দিন ক্লাসে করছিলাম পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে, মনে আছে? হুম। জি স্যার। আমরা পার্শিয়াল ফ্র্যাকশন ছিলাম এন্ড হচ্ছে আমরা একটু অবশ্যই একটু ঝামেলাতে পড়ছিলাম, বাট ওকে। হ্যাঁ, তো এই পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে আমাদের অনেক ঘাম ছুটাইতে হয়েছিল। হ্যাঁ, বাট আলটিমেটলি হচ্ছে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন তাও বের করতে পারছিলাম, তারা রাইট? পাই লিখছেন, দ্যাটস প্লাস পাই পাই স্কোয়ার। হ্যাঁ, জেড স্কোয়ার প্লাস পাই স্কোয়ার হোল স্কোয়ার। জি স্যার। আচ্ছা, ও, আমরা স্যার এখন এটা করবো।
আচ্ছা, হ্যাঁ আমরা এখন এটা করব। একটা মিনিট দাঁড়াও, ওকে আমি স্যার। just একটা জিনিস ট্রাই করতেছি। ওকে, তাহলে আহ ওকে, আসো সবাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এর পরেরটা করি। e⁻z mod of z। হ্যাঁ, তাহলে এখন এটার জন্য কি করতে হবে? আমার ফার্স্টে আচ্ছা, হচ্ছে এখানে একটা কথা, এই কোশ্চেনে তো মানে খালি ইভালুয়েটের কথা বলছে, রেসিডিউর কথা মেনশন করা নাই। তো আমার এই এরকম ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা করতে হবে পুরোপুরি। এখন হচ্ছে তুমি রেসিডিউ দিয়েও করতে পারো, পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করতে পারো, বাট পার্শিয়াল ফ্র্যাকশন মেক্স ইট ইজি, রাইট? আচ্ছা, তো রেসিডিউটা ইজি দেখে আমরা ইজিতে করবো। হুম। ওকে। ওকে, সো আচ্ছা, সো আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি বের করা। সো পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কোথায় কোথায়? তাইলে আসবে হচ্ছে z² + π² = 0, therefore z = কি, ±i π, রাইট? আচ্ছা, তাইলে হচ্ছে আমার মেইন যে ইন্টিগ্রেশনটা আছে, দিস অ্যাকচুয়ালি বিকামস হচ্ছে কি, +i π² z - i π² e⁻z dz, রাইট? হ্যাঁ, জি স্যার, হ্যাঁ, আচ্ছা। এবার যদি পিক্টোরিয়ালি যদি সিনারিওটা দেখতাম। এক্ষেত্রে স্যার তাহলে বোথ কেসই হচ্ছে ওই যে অর্ডার অফ পোল হবে 2। হুম, এটা হচ্ছে আমার সেন্টার, আর হচ্ছে কি, আমার সার্কেলটা হচ্ছে দুইটা পোলকেই ইনক্লুড করতেছে, রাইট? জি স্যার। ওকে,
তো এক্ষেত্রে আমরা যে পায়ের গেলে যেহেতু 3 পয়েন্ট সামথিং, এর জন্য আমরা বুঝতে পারছি যে বৃত্তের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, ইয়া। তার মানে স্যার এখানে যদি জেড এটা 2 হইতো, তাহলে আবার এগুলো বৃত্তে বাড়িতে দিত। হ্যাঁ। যদি হচ্ছে যে যে জেড ইকুয়াল টু 2 হইতো তাহলে কোনোটাই বৃত্তের বাইরে থাকতো। স্যার জেড 3 হইলেও তো বৃত্তের বাড়ি থাকবে, যেহেতু পায়ের ভ্যালু 3 থেকে কিছু বড়। হুম, হুম, হুম। হ্যাঁ ওকে। স্যার, যদি ভ্যালু গুলা পাই হইতো, সার্কেলটা পাই বড় হতো, তাহলে যদি এক্স্যাক্টলি লাইনের উপর পড়ে, ওটা কি ভিতরে নাকি বাইরে? আচ্ছা, এটা আমি ক্লাসে লাস্ট দিন করার সময় বলছিলাম যে যদি কন্টিউর পয়েন্টের উপর থাকে, সেই হুম। এরকম, হ্যাঁ। তো সেই ধরনের কেসগুলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নাই, বাট দ্যাট ডাজেন্ট মিন করা যায় না। দ্যার ইজ আ ওয়ে কল্ড কন্টিউর ইন্টিগ্রেশন। তখন কি করতে হয়, আমার সার্কেলটাকে একটু ডিফর্ম করতে হয়। এরকমই থাকবে, এই এই বুঝতে পারছো? হুম, জি স্যার। এটাকে বেন্ড এক্সক্লুড, করে ওটার পাশ থেকে চলে যাবে। ইভেন্ট করে এটার পাশ দিয়ে চলে যেতে হয়, হ্যাঁ। তারপর হচ্ছে এবার এই লাইন বরাবর ইন্টিগ্রেশনটা করতে হয়। তো যেহেতু হচ্ছে এই রিজনের ভিতরে কোনো সিঙ্গুলারিটি নাই, সো ইউ ক্যান ইউজ রেসিডিউ থিওরেম এন্ড শো যে জিরো ভিতরটা, হুম এটসেট্রা হুম। এটসেট্রা এটসেট্রা। ওকে স্যার, বুঝলাম। ওকে, বাট এটা সিলেবাসে নেই আমাদের। হ্যাঁ স্যার, দেখি অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে ওইটুকু ইয়ে করা। ওকে, আচ্ছা। নাও হচ্ছে কি আমার হচ্ছে দুইটা ইয়ার জন্য হচ্ছে সিঙ্গুলারিটি গুলো বের করতে হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে যে কি, জেড ইকুয়াল টু আই পাইতে পোল অফ অর্ডার 2, ঠিক আছে। জেড ইকুয়াল টু আই পাইতে পোল অফ অর্ডার 2 হবে। ঠিক আছে, এ তাহলে কি আসে, জেড ইকুয়াল টু আই পাইতে পোল অফ অর্ডার 2 করলে আমি রেসিডিউ কত আসবে, লিমিট জেড টেন্স টু আই পাই, তারপর কি আসবে? তাহলে জেড মাইন, এখানে ডিফারেন্সিয়েশন হবে স্যার। একটা ডিফারেন্সিয়েশন ভিতর থাকবে Z - I পাই F(Z)। হ্যাঁ, তাই তো। জি স্যার। তাহলে তাই। আচ্ছা, এগেইন আমি আগের বার হচ্ছে যে যা ভুল করছিলাম এবারও সেম ভুলই করতেছি। তো যদিও না লিখলে সমস্যা নাই, বাট স্টিল। রিগারের জন্য লাগবে। হ্যাঁ, রিগার রাখার জন্য লাগবে। হ্যাঁ, রিগারাস রাখার জন্য আমরা এরকম করতেছি। ঠিক আছে, এরপর কি, এরপর হচ্ছে ফার্স্টে কাটাকাটি যাবে, রাইট? জি স্যার, তাই হ্যাঁ। কি, হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে এরকম।
তাহলে লিমিট z টেন্স টু I dz z plus I pi whole square e to the power z, and then finally আহ ফাইনালি কি করব, এবার হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে ইউআই ভি দিয়ে না? u বাই v আবারও। সো এটা থাকবে z প্লাস I পাই হোল টু দি পাওয়ার 4। আর নেক্সট হচ্ছে কি, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করব নিচেরটাকে হাতে রেখে। সো উপরটাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার জেড। এবার উপরেরটাকে হাতে রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2 z প্লাস I পাই। রাইট? এবার হচ্ছে কি করতে পারি, লিমিট বসাই দিতে পারি, লিমিট বসালে কোনো প্যারা নাই। I পাই প্লাস I পাই হোল টু দি পাওয়ার 4, I পাই প্লাস I পাই হোল স্কোয়ার ই টু দি পাওয়ার I পাই মাইনাস 2 ই টু দি পাওয়ার I পাই প্লাস I পাই। আচ্ছা, ই টু দি পাওয়ার I পাই মানে কত? -1 কিন্তু। ঠিক আছে, এই ভ্যালুগুলো ভুলে গেলে চলবে না। 2 I পাই স্কোয়ার, আর ই টু দি পাওয়ার I পাই জন্য একটা মাইনাস আসবে, প্লাস বিকজ ই টু দি পাওয়ার মাইনাস পাই 2 to 2 I পাই and then I পাই হোল টু দি পাওয়ার 4, which ultimately এবার কি করতে হবে, যোগ বিয়োগ করে কাটাকাটি করতে হবে। রাইট? তার নিচেরটা 2 i পাই হবে না? ঠিক আছে, সো এবার হচ্ছে যোগ বিয়োগ করে যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে -1/16 মাইনাস I/16। ঠিক আছে, আচ্ছা সবাই একটু এই রেসিডিউটা করো তো, যারা যারা আসো আর কি। কত আসে? সরি, কি লিখলাম? হচ্ছে ওই ডিটেল বের করবো যেভাবে এখন করেছি সেভাবেই না? হ্যাঁ হ্যাঁ। ওকে, করছি স্যার। ওকে।
ই টু দি হ্যাঁ, পাওয়ার মাইনাস আই এটা হলো কি ওয়ান হবে? হ্যাঁ, e⁻⁻i এর ভ্যালু 1। কত আসে? তোমাদের অ্যান্সার কি এরকম আসে? আচ্ছা, না, আহ, আমি নিজেই তো ভুল লিখছি ওই অ্যান্সার। সরি, আমি নিজেই অ্যান্সার ভুল লিখছি। এই অ্যান্সার আসবে হচ্ছে -2 - i/4 পাই কিউব। ঠিক আছে, অ্যান্ড এই অ্যান্সার আসবে হচ্ছে -2 + i/4 পাই কিউব। আচ্ছা, তুমি যদি একটু খেয়াল করো ব্যাপারটা, আমরা বহু আগে যখন এই অঙ্কটা করছিলাম। তো এমন আছে কি -1/4 + 1/4i? হ্যাঁ, ওকে। না, 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 ভুল আসছে তোমার। আচ্ছা, আমি বুঝতে পারছো না? আহ, আচ্ছা, দাঁড়াও, -1/4 1/4i না, স্কোয়ার আছে একটা। আচ্ছা, না না, আমি বলছি -1/4 আমি + দেখাই ওয়ান বাই দিছি, ফোর আমি অ্যান্সারটা লিখছি, দাঁড়াও, তার আগে একটা দেখা নেই। আচ্ছা। এই যে দেখো, আমাদের এ বি সি ডি এর ভ্যালু কত ছিল? ঠিক আছে, দিস আর বাই এ এর ভ্যালু, সি এর ভ্যালু। কেউ একটু, আমি একটু নোট করে রাখতেছি অন্য একটা খাতা থেকে, যে সি ইকুয়াল টু হচ্ছে -1/4 পাই কিউব এ। মানে আলটিমেটলি কি, আমি এই অঙ্কটা যখন করছিলাম আগের বার, সেম অঙ্কটাই। হুম, তাইলে হচ্ছে আমি পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করছিলাম না? জি স্যার, পাশাপাশি দিয়ে। আচ্ছা, সো পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে যদি করি, তাহলে আমার কত আসে? তাহলে এ ইকুয়াল টু আসে হচ্ছে i/4 পাই কিউব, i/4 পাই কিউব। বি ইকুয়াল টু আসে হচ্ছে -1/4 পাই স্কোয়ার। সি ইকুয়াল টু আসে -i/4 পাই কিউব। আর ডি ইকুয়াল টু আসে হচ্ছে আই -4 পাই স্কোয়ার। এই যে উপরে। ঠিক আছে, তো এবিসিডির টার্ম গুলা খেয়াল রাখো। হুম, আমি লিখতেছি। Did I make a mistake here? উম, আচ্ছা, পাইছি। Mistake was here. 2z. So 2z, 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 2z. আমি স্যার কোশ্চেন তোলাতে বলছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে স্যার, ঠিক করছি। তাহলে হচ্ছে 2z, 2z, 2 পাই। বাট রেজাল্ট এটা ঠিক আছে, আমি তো আলাদা করে হিসাব করি সবগুলা। রেজাল্ট এটা ঠিক আছে। ওকে, এই লাইনটা ভুল আছে। জাস্ট একটা করে টু বসবে, আর কিছু না। টু, টু। ঠিক আছে, কোয়েশ্চেন একটা করে টু বসবে। টু, 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 টু করে দিছি। বাট ই ইন্টিগ্রেশনের টু দি রেজাল্ট এটা আসবে। পাওয়ার টু আই পাই, এটার ভ্যালু কত হবে? e⁻²i পাই মানে হচ্ছে 1। আচ্ছা।
তাহলে কি মাইনাস করলে -1 হবে নাকি? হ্যাঁ। মানে ই টু দি -2 পাই তাহলে 1, মানে -1। e⁻ -2 পাই করলে এটা হচ্ছে +1। না না, ই টু দি -2i পাই, হুম। এটাও +1 হয়। হুম। মাইনাস অ্যাঙ্গেল মানে কি, তুমি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে এদিকে গেছো, তো তুমি ক্লকওয়াইজ ঘুরে এদিকে আসছো, সেম পয়েন্টে আসছো। আচ্ছা। বুঝা গেছে? না স্যার, বুঝি না আসলে, আবার একটু বলবেন? আচ্ছা। সেই, তুমি হচ্ছে, আমাদের পজিটিভ রোটেশন মানে কি, কাউন্টার ক্লকওয়াইজ ঘোরা। জি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে তুমি এইখানে গেছো, এটা কি π ডিগ্রি রোটেশন। আর হচ্ছে জি তুমি ক্লকওয়াইজ রোটেট করে এদিকে আসতে পারতো না, জি এটা হচ্ছে কি -π রোটেশন। এখন আলটিমেটলি তুমি সেম পয়েন্টে আসছো না, জি সেম একই পয়েন্টে। অ্যামাউন্টের, সেম অ্যামাউন্টেরই তো রোটেট করছো, তাহলে দুইটার ভ্যালু কি হবে, সেমই তো থাকবে। আচ্ছা। উল্টাই গেছি জাস্ট। আচ্ছা, এখন এটা হচ্ছে পাই রোটেশন, এখন তার মানে কি 2π রোটেশন মানে কি? আমি তো আর তখন বুঝেছি না ওকে, আমি তো যখন জিজ্ঞেস করেছিলাম ই টু দি -i পাই সময় কি 1 হবে, আপনি হ্যাঁ বলছিলেন, ওটা কি ভুল বলছিলেন? ও আচ্ছা, e⁻−i π = -1, আচ্ছা, আপনি তো তখন ভুল বলছিলেন হয়তো। খেয়াল করিনি তাহলে কি বলতেছিল। আচ্ছা, ওকে। ওকে। সো এই আলটিমেটলি এটার রেজাল্ট আসবে এটা। স্যার, এই আই যে আই নো এটা বিকজ কি আই ডিড প্রথম ইট। অঙ্কটা? হ্যাঁ, প্রথম পার্টটা। আর সেকেন্ডটার রেজাল্ট আসে হচ্ছে এটা। একটু লিখে নিন স্যার তাও। দিস শুড বি দ্য রেজাল্ট। আর আমরা যখন আগের প্রবলেম করছিলাম তখন a = ছিল হচ্ছে কি, a = ছিল হচ্ছে I/4π³ b হচ্ছে -1/4π², c -I/4π³ আর d হচ্ছে -1/4π²। এবার তুমি হচ্ছে কাকে আর কাকে, এ আর বি কে যদি যোগ করো, এ আর বি কে যদি আমি যোগ করি তাহলে থাকে হচ্ছে কি a+b, তাহলে থাকবে হচ্ছে 2π। আচ্ছা, আলটিমেটলি দেখবা যে সেম কাছাকাছি রেজাল্ট আসছে। বুঝা গেছে? সো দিস ওয়াজ দি আইডিয়া, যে আমরা আলটিমেটলি কাছাকাছি জিনিসই পাইছি। এ আর বি কে যদি যোগ করি তাহলে আসে হচ্ছে π-π+i/4π³, এরকম কিছু আসে। ঠিক আছে। আর আমার দেখো, ইয়া করার পর কি থাকে, রেসিডিউ করার পর কি থাকে, অলমোস্ট আইডেন্টিক্যাল কিছু রেজাল্ট আসছে। ঠিক আছে না? স্যার ABCDটা কি দেখাচ্ছেন এখন? এবিসিডি হচ্ছে আমরা আগে এই অঙ্কটা পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করছিলাম, ক্লাসে করছিলাম যেটা, ওইটার জন্য হচ্ছে এবিসিডি বের করা লাগে না। হুম। বুঝি নাই। আহ, জি স্যার, আচ্ছা বুঝছি। হ্যাঁ হ্যাঁ। ওই মিলায় দেখাইতেছি যে জিনিসপাতিগুলা কাছাকাছি জিনিস আসছে। বুঝতে পারছো? জি স্যার, জি। ওটাই আর কি, মিলাই দেখাতো যে দে আর অলমোস্ট আইডেন্টিক্যাল রেজাল্ট আসছে। সো মানে এটা জাস্ট দিস ইজ আ ওয়ে অফ সেইং যে আমার আসলে হচ্ছে যে পার্শিয়াল ফ্র্যাকশন করে যা রেজাল্ট আসে রেসিডিউতে সেম রেজাল্টই আসবে, বিকজ হচ্ছে কি যে সাম কাছাকাছি রেজাল্ট গুলাই আসতেছে। হ্যাঁ, মানে দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ে অফ সেইং যে পার্শিয়াল ফ্র্যাকশন ইজ আ ডাম ওয়ে টু ডু কমপ্লেক্স ইন্টিগ্রেশন। বুঝে গেছে? সো মানে বেস্ট ওয়ে হচ্ছে টু ইউজ রেসিডিউ থিওরেম।
তা তাইলে আমরা এটা শিখছি কেন? মানে এটা তো স্যার মানে এক্সামে তো আসতে পারে না, এই এই পার্টটা। হ্যাঁ, আচ্ছা, পার্শাল ফ্র্যাকশন। দাম হয়ে গেলে আমরা শিখছি কেন? আচ্ছা, তাহলে তুমি, আমি যদি তোমাকে ফার্স্টেই যদি সব বেস্ট ওয়ে গুলা শিখাই, তাহলে তুমি বেস্ট ওয়ে এর অ্যাপ্রিসিয়েট করবা না কখনোই। ঠিক আছে? বুঝছি ট্রু, স্যার। ট্রু স্যার, ঠিকই বলছেন। হ্যাঁ, আমি তোমাকে যদি ফার্স্টেই বলি যে এখানে একটা শর্টকাট আছে, তুমি অ্যাকচুয়ালি জিনিসটা জীবনেও শিখবে না। তুমি খালি শর্টকাট গুলাই শিখবে। এখন কথা হচ্ছে শর্টকাটস আর নেভার মানে শর্টকাট আর আসল জিনিস তো সেম না। বুঝে গেছে? হুম। ওকে, বুঝছি স্যার। আচ্ছা। সো আমার রেসিডিউ গুলা ক্যালকুলেট করা হয়েছে। বুঝি নেই। পার্শিয়াল ফ্র্যাকশনটা তাহলে অ্যাকচুয়াল পদ্ধতি সলভ করার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাট আচ্ছা। রেসিডিউ হচ্ছে আরো বেশি পাওয়ারফুল, কারণ রেসিডিউ কিন্তু আরো অনেক কিছু হ্যান্ডেল করতে পারে পার্শাল জি ফ্র্যাকশন স্যার। ছাড়াও। ওকে, আচ্ছা। সো আমি তাহলে হচ্ছে আমার এখন কি বেসিক্যালি পার্শাল ফ্র্যাকশন গুলা বের করা হয়েছে। এখন আমার কি কাজ? আমার হচ্ছে ইন্টিগ্রেশনটা করা, which is actually equal to কি 2 pi I sum of residues, 2 pi I। এখন রেসিডিউ কি কি আছে সেটা লিখে রাখি, অনেকে না হলে কনফিউজড হয়ে যাবে। Previous class, from previous class। সো ফ্রম প্রিভিয়াস ক্লাস থেকে আমরা হচ্ছে এ আর বি সি ডি কোএফিসিয়েন্ট গুলো বের করছিলাম। তারপর হচ্ছে পার্শাল ফ্র্যাকশন দিয়ে মানে কশিস ইন্টিগ্রাল থিওরেম ইউজ করছিলাম। বাট এখানে পার্শাল ফ্র্যাকশন ট্যাকশন কিচ্ছু ক্যালকুলেট করে রাখতেছে না, জাস্ট হচ্ছে আমরা রেসিডিউ ক্যালকুলেট করব, অ্যান্ড দ্যাটস ইট। ঠিক আছে? সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এই পার্শাল ফ্র্যাকশন গুলা বের টের করে টোরে একাকার করছিলাম, এ বি সি ডি। তারপর হচ্ছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করছিলাম, বাট এখানে আর লাগতেছে না। ওকে, সো আমার রেসিডিউ গুলা কি কি? -2 pi - I ডিভাইডেড বাই 4 pi³ প্লাস -2 pi - I 4 pi³। সো আলটিমেটলি হিসাব নিকাশ করলে আসে হচ্ছে -2I/পাই। ঠিক আছে? অ্যান্ড তোমরা যদি লাস্ট দিনের ইন্টিগ্রালটা করে থাকো বাসায়, দেখবা সেম রেজাল্টই আসবে। ঠিক আছে? স্যার কোন মানে কোন রেজাল্টের সাথে? পার্শিয়াল ফ্র্যাকশনের রেজাল্টের সাথে। এই অঙ্কটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করছি না, সো ওই রেজাল্ট আর এই রেজাল্ট মিলায় দেখবা যে সেম কিনা। ওকে, জি স্যার, বুঝছি। আচ্ছা। এবার হচ্ছে দুইটা ফান ইন্টিগ্রেশন করব, তাহলে শেষ ক্লাস। ফার্স্ট ইন্টিগ্রেশনটা হচ্ছে এইটা। ঠিক আছে? সো লন অফ জেড ইকুয়াল টু এটা। এখন আর আমি লন অফ জেড কে কি লিখতে পারি? এরকম কিছু লিখতে পারি না? রাইট? দিস ইজ কামস ফ্রম দ্য ফ্যাক্ট কি লন অফ এম ইন্টু লন অফ এন ইকুয়াল টু লন অফ এম প্লাস লন অফ এন। রাইট? হ্যাঁ। এখন এইটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট স্যার। এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ফাংশন মানে কি? অ্যানালাইটিক। সো ক্লোজ কনস্ট্যান্ট মানে কি? অ্যানালিটিক। তার মানে কি এটাকে ক্লোজ সার্কেল ইন্টিগ্রেশন করলে জিরো দিবে। রাইট? হুম? বুঝো নাই? জি স্যার।
বুঝছি। আচ্ছা। ওই যে শর্টকাট পদ্ধতি যেটা, শুধু সেই হ্যাঁ, ছিল। হ্যাঁ, এটা হচ্ছে কশি গসের থিওরেম থেকে। ওকে। আর তাহলে আমার বাকি থাকে কি? লন অফ জেড কে ইভ্যালুয়েট করা, ডি জেড, যেখানে হচ্ছে আমার সি কি, সি হচ্ছে মড অফ জেড ইকুয়াল টু 3। এখন এই ইন্টিগ্রেশন করার জন্য আমার ফার্স্ট স্টেপ কি? প্যারামেট্রাইজ। Mod of z equal to 3, which implies কি z equal to e to the power I theta, right? এখন আবার কি বের করতে হবে? dz, dz equal to 3i e to the power I theta d theta, right? থিটা কত থেকে কত পর্যন্ত যাইতেছে ক্লোজ সার্কেল ইন্টিগ্রেশনে? হুম, থিটা কত থেকে কত যায়? 0 থেকে 2 পাই। আচ্ছা, তাহলে আমার ইন্টিগ্রেশনটা আলটিমেটলি what brings boils down to this. আচ্ছা, এগেইন এখানে আমি আবার কি করব? লন অফ এম আর লন অফ এন এর ফর্মুলা বসাবো। দরকার আছে কি এটা করার? আচ্ছা, সমস্যা নেই। আহ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো, এগুলা সব কনস্ট্যান্ট না? লন অফ 3, তাহলে এটাকে বের করে দেওয়া যায় না? 3i লন অফ 3, 0 থেকে 2 পাই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। আর কি থাকে? এখন লন আর ই অ্যাক্ট করলে কি দিবে? 3i 0 থেকে 2 পাই আই থিটা ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, রাইট? হুম। আচ্ছা, এখন দেখো, এই পার্টটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে কি পাবো? তাহলে ইট উইল আই থিটা বাই আই, মানে মাইনাস হ্যাঁ, টু আই থিটা। হ্যাঁ, তাহলে জাস্ট হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা বাই আই 0 থেকে 2 পাই, প্লাস এখানে দেখো একটা আই আছে ভিতরে, একটা আই আছে বাইরে, তাহলে দুইটাকে যদি গুণ করো, তাহলে কি আসবে? একটা -1 আসবে। 3 0 থেকে 2 পাই থিটা ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। এখন এটাকে কি করতে হবে? ইউভি স্যার। ইউভি। সো, আর এটার যদি লিমিট বসাও, তাহলে কি পাবা? 3i লন অফ 3 ই টু দি পাওয়ার আই 2 পাই মাইনাস ই টু দি পাওয়ার বাই আই ই টু দি পাওয়ার 0। ঠিক আছে। আর তাহলে দিস থিং ইজ অ্যাকচুয়ালি 0। হুম, বুঝে গেছে? টেক্সটটা পেজ স্যার নিয়ে ইট আসি। আই টু পাই তো হচ্ছে হ্যাঁ ঠিক আছে, বুঝা গেছে। টেক্সটটা পেজ নিয়ে আসি। আচ্ছা, আর হচ্ছে ওই যে থ্রি, 3 0 থেকে 2 পাই
থিটা ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। মানে জিরো কেন? ইটস সিম্পল, বিকজ হচ্ছে এর ভ্যালুও হচ্ছে ওয়ান, এর ভ্যালুও হচ্ছে ওয়ান। তো ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো আসে। আচ্ছা, এখন ওই ইন্টিগ্রেশন করার জন্য আমার কি লাগবে? ইউ আর ভি। তাহলে থিটা ই টু দি পাওয়ার আই থিটা। সো একে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, জিরো, ই টু দি পাওয়ার আই থিটা বাই আই। আর আবার ইন্টিগ্রেট করলে আসবে ই টু দি পাওয়ার আই থেটা বাই আই স্কোয়ার। আচ্ছা, আমি টেবিল ফর্মে হচ্ছে ইউভি করতেছি কিন্তু, ঠিক আছে? তাহলে একবারে হয়ে যায়। তাহলে আমার ফার্স্ট ইন্টিগ্রেশনের জন্য আসবে জিরো। মানে জিরো বলতে হচ্ছে এই টার্ম করেসপন্ডিং যেই ভ্যালুটা আসে সেটা জিরো লিখছি। এরপর হচ্ছে মাইনাস পরেরটা, তো থ্রি থেটা ই টু দি পাওয়ার আই থেটা বাই আই, জিরো থেকে টু পাই। আর হচ্ছে যে প্লাস থ্রি ই টু দি পাওয়ার আই থেটা বাই আই স্কোয়ার, জিরো থেকে টু পাই। আচ্ছা, এবার লিমিট যদি বসাই এটাও জিরো হয়, আর খালি এটার জন্য ভ্যালু থাকে, ফাইনাইট ভ্যালু। তাহলে মাইনাস থ্রি, আপার লিমিট বসালে টু পাই বাই আই ই টু দি পাওয়ার টু পাই, হোলের নিচে আই থাকবে, মাইনাস জিরো ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু জিরো। আচ্ছা, এটা কেন জিরো হয় এটা যদি দেখতে চাও কেউ, তাহলে আসে হচ্ছে আই স্কোয়ার ই টু দি পাওয়ার আই বাই টু পাই মাইনাস ই টু দি পাওয়ার আই ইন্টু জিরো। সো আলটিমেটলি এগেইন এর ভ্যালু ওয়ান, এর ভ্যালু ওয়ান। আচ্ছা, তাহলে আলটিমেটলি সব হিসাব নিকাশ করলে আসে হচ্ছে মাইনাস থ্রি বাই আই টু পাই। ঠিক আছে, এখন এই আইটাকে উপরে নিচে করলে আসে হচ্ছে সিক্স পাই আই। ওকে, সো দিস ইজ ঠিক আছে দি ইন্টিগ্রেশন। ঠিক আছে হুম। ওকে বুঝে গেছি আচ্ছা, এরপর হচ্ছে এই ইন্টিগ্রেশন, এটা লাস্ট একটা ইন্টিগ্রেশন করবো, আর একটা ইন্টিগ্রেশন তোমাদেরকে দিব, এগুলা এটা পারলে করবা। ঠিক আছে, ফার্স্ট এরটাতে কি বলছে? আচ্ছা, একটাই করব, দুইটা করব না, বাট জাস্ট একটাই করব। C corresponds to mod of z equal to 2 curve. আচ্ছা, তাহলে আমার পয়েন্ট অফ সিঙ্গুলারিটি কোথায় কোথায় আছে? ওয়ানে। পোল অফ অর্ডার হোয়াট? ওয়ান। আর কি ই টু দি পাওয়ার ওয়ান বাই জেড এর জন্য কি আছে? জেড ইকুয়াল টু জিরোতে সিঙ্গুলারিটি আছে না, এসেনশিয়াল সিঙ্গুলারিটি? জি স্যার। ইহাকে ভুলে গেলে হবে? ভুলে গেছি। আচ্ছা, এবার আমার এই কার্ভটা যদি আঁকি, তাহলে আমার হচ্ছে কোথায় কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে। জিরো, ওয়ান, হচ্ছে সি mod of z equal to 2। সো দুইটা সিঙ্গুলারিটিকেও কিন্তু ইনক্লুড করে। সো আমি ফার্স্টে কি করব? রেসিডিউ অ্যাট
রেসিডিউ অফ মাই ফাংশন, কি লিখতেছি এগুলা, জেড ইকুয়াল টু ওয়ান, এটা কি পোল টাইপ রেসিডিউ তাই তো? লিমিট জেড টেন্ডস টু ওয়ান, জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই জেড। তাহলে কি থাকে? ইফ আই ডু এভরিথিং দিস, এটা কাটা যায়। তাহলে থাকে লিমিট জেড টেন্ডস টু ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান বাই জেড, এবার লিমিট বসাইলে থাকবে ই টু দি পাওয়ার ওয়ান ই। ঠিক আছে, এখন জেড ইকুয়াল টু জিরোর পোল সিঙ্গুলার রেসিডিউ কেমনে বের করব? হুম। আচ্ছা, সো ই টু দি পাওয়ার জেড, এটা আমরা লাস্ট দিন করছিলাম, ক্লাসে করছি। টিচার টিচার জানা লাগছে। স্যার হ্যাঁ দেখাইছিলেন। ওকে। আর হচ্ছে এই যে জেড মাইনাস এ, এটাকে আমি কি লিখতে পারি? বা একটা মাইনাস সামনে নিয়ে ওয়ান মাইনাস জেড অ্যাবাউট টেইলর এক্সপ্যান্ড। টেইলর এক্সপ্যান্ড আর লরেন্ট এক্সপ্যান্ড তো হচ্ছে সেম জিনিস, খালি হচ্ছে লরেন্ট এক্সপ্যান্ড হচ্ছে আরেকটু। জেড মাইনাস ওয়ান লিখেছেন? হ্যাঁ, একটা মাইনাস কমন নিয়ে জেড মাইনাস ওয়ান লিখছি, তো মাইনাস কমন নিয়ে জেড মাইনাস ওয়ান লিখছি। টেইলর এক্সপ্যান্ড। না না স্যার, জিজ্ঞেস করছি বাম পাশে কি ওয়ান বাই জেড মাইনাস ওয়ান লিখেছেন নাকি হ্যাঁ, সাবস্ক্রিপ্ট মাইনাস ওয়ান? জেড মাইনাস ওয়ান, হ্যাঁ সাবস্ক্রিপ্ট নাই এখানে কোনো। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড জেড ইকুয়াল টু জিরোর রেসপেক্টে এইটাকে ওয়ান মাইনাস এক্স এর টেইলর এক্সপ্যান্ড কি হয়? ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট। ঠিক আর আছে। লরেন্ট, জি স্যার, ম্যাকলোরিনটা স্যার। হ্যাঁ, ম্যাকলরেনটা। ওকে। ঠিক আছে, সো এগুলা কি মুখস্থ? আচ্ছা, সো আমার হচ্ছে ওয়ান মাইনাস জেড এর তাহলে টেলর এক্সপ্যান্ড কি আসবে? এক্স্যাক্টলি এই জিনিসটাই আসবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমার মেইন ফাংশনটা কি ছিল? ই টু দি পাওয়ার জেড, জেড মাইনাস ওয়ান, এটাকে আমি একটা মাইনাস কমন দিয়ে ওয়ান মাইনাস জেড ই টু দি পাওয়ার ওয়ান বাই জেড, এটা লিখতে পারি। আচ্ছা, এখন কি করব? এখন হচ্ছে আমার, দেখো, উপরেরটা উপরেরটা লরেন্ট এক্সপ্যানশন লিখছিলাম না, এইটা, জি এটা স্যার। বসাবো। আর নিচেরটা লরেন্ট এক্সপ্যানশন লিখছিলাম না, জি স্যার। মানে টেলর এক্সপ্যানশন, এটা বসাবো। তাহলে একটা থাকে হচ্ছে মাইনাস, পাশেরটার জন্য আসবে ওয়ান, উপরেরটার জন্য। আর নিচেরটার জন্য আসে হচ্ছে ওয়ান প্লাস জেড, জেড স্কোয়ার, জেড কিউব, এরকম, রাইট? আচ্ছা, আমি যদি এই টার্মটা দিয়ে, দেখো, এই টার্মটা দিয়ে এই পুরাটাকে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো? বলো বলো। স্যার এটা কি পাশাপাশি হবে? হুম। মানে যেটা e টু দি পাওয়ার 1/z কে লরেন্ট হ্যাঁ, এক্সপ্যান্ড করছেন ওটার পর যেটা লিখছেন এটা টেইলার গুণ, এক্সপ্যান্ড ওটা। এটা গুণ দুইটা গুণ, দুইটা গুণ আকারে আছে। ঠিক আছে,
জি স্যার, বুঝতে গেছি। এই দুটো গুণ আর কি, গুণ। জি স্যার, মানে হরলো মনে করতেছিলাম, সরি। আচ্ছা। ওকে। আচ্ছা দেখো তাহলে, এই এই ফার্স্ট টার্মটা দিয়ে যদি এই পুরা সিরিজটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি আসে? এই পুরা সিরিজটাই আসবে না? জি স্যার। এবার হচ্ছে সেকেন্ড টার্মটা দিয়ে, ঠিক আছে, জেড দিয়ে যদি এই পুরা সিরিজটাকে মাল্টিপ্লাই করো তাহলে কি থাকবে? একটা করে টার্ম শিফট হবে না, মানে হচ্ছে জেড প্লাস ওয়ান প্লাস টু ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই জেড প্লাস থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান ওয়ান বাই জেড কিউ স্কোয়ার, এরকম হবে না? জি স্যার। এবার যদি জেড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করো এই সিরিজটাকে, তাহলে কি আসবে? জেড স্কোয়ার জেড ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই জেড ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই জেড স্কোয়ার। এবার যদি হচ্ছে জেড কিউব দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি আসবে? জেড কিউব জেড স্কোয়ার জেড বাই টু ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই জেড থ্রি ফ্যাক্টোরিয়াল জেড টু দি পাওয়ার ফোর, সরি ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল বাই জেড, এরকম আসবে না? জি স্যার। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, রেসিডিউ মানে কি ছিল? কোএফিসিয়েন্ট। ওই যে z-1 হোল ইনভার্সের কোএফিসিয়েন্টটা। জেড মাইনাস ওয়ান, আচ্ছা। প্রত্যেকটা গুণের জন্য একটা করে জেড ইনভার্স টার্ম আছে না? জি। এবং দেখো তো, প্রত্যেকটা গুণ একটা একটা করে শিফট হচ্ছে না? জি স্যার। সো কোএফিসিয়েন্টস অফ ওয়ান ওভার জেড ইকুয়াল টু কি আছে? প্রথমটা থেকে আমি কি পাচ্ছি, কোএফিসিয়েন্ট কত প্রথমটা থেকে? ওয়ান। হ্যাঁ, আর তো কিছু নেই সাথে। সো ওয়ান, তারপরটা থেকে কি পাচ্ছি? টু ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। 1/3 ফ্যাক্টরিয়াল, পরে 1/3 ফ্যাক্টরিয়াল। পরেরটা থেকে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, পরেরটা থেকে ওয়ান বাই ওয়ান ফোর বাই ফ্যাক্টোরিয়াল। এরপরের টার্ম নিলে আসবে ওয়ান বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই সিক্স ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই সেভেন ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে। এখন এই জিনিসটা কি মিন, জিনিসটা কিসের সাথে মিল আছে বলো তো? ও সামনে একটা মাইনাস আছে, ইহাকে কিন্তু ভুললে চলবে না, মাইনাস। সো এইখানেও সামনে একটা মাইনাস বসবে। বুঝা গেছে? জি আচ্ছা, এখন দেখো তো, একটা জিনিস দেখো, এইটা কিসের সাথে মিলে? স্যার, ম্যাক্রোরেন। আমি যদি ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা লিখতাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এবার যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে কি আসে? ই ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এবার দেখো তো এই দুইটার মাঝখানে কি পার্থক্য আছে আর কি মিল আছে কি অমিল আছে? আর একটা ওয়ানের পার্থক্য আছে স্যার, আর একটা বাকি তো ওয়ান, সব- একটা ওয়ানের পার্থক্য আছে, রাইট? জি স্যার। তাইলে আমার কি করতে হবে? সো কোএফিসিয়েন্ট
অফ 1/z। আমি যদি একটা 1 অ্যাড করি, তাহলে আমার একটা -1 + 1 +1/2 ফ্যাক্টোরিয়াল +1/3 ফ্যাক্টোরিয়াল +1/4 ফ্যাক্টোরিয়াল, রাইট? আমি এইখানে একটা 1 অ্যাড করতেছি, যেহেতু সামনে মাইনাস আছে, সো -1 অ্যাড করতেছি। বুঝা গেছে জিনিসটা? জি স্যার, তাহলে আলটিমেটলি আছে 1/1 - আসে। 1 - e। ঠিক আছে, তাহলে জি আমার স্যার। হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন কি আসে? 2 πi। ই টু দি পাওয়ার এক্স রোটা ম্যাক্লোরিন করে পাইছি না? ইয়েস, তাহলে 2 πi। ফার্স্ট ফার্স্ট এরটার জন্য রেসিডিউ কত ছিল? ই। আর সেকেন্ডটার রেসিডিউ কত আসছে? 1 - e। e + 1 - e, so basically 2 πi। ঠিক আছে, বুঝে গেছে এটা? জি হ্যাঁ, স্যার, ক্লিয়ার পুরা। ক্লিয়ার। ক্লিয়ার। এই এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো তো? আমি হচ্ছে গুণ করে করে জাস্ট z−1 এর, হ্যাঁ, z টু দি পাওয়ার 1 এর হচ্ছে যে ইয়া নিছি, কোএফিসিয়েন্ট গুলা বাইর করছি, জাস্ট আর কিচ্ছু না। আচ্ছা, এটা হচ্ছে নিজেরা ট্রাই করবা সেম একই ভাবে। z ইকুয়াল ওভাবে টু, করে যে ওই ম্যাক্লোরিন লরের সবকিছু দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। সো এটা তো হচ্ছে যে z = 1 এর জন্য হচ্ছে পোল অফ অর্ডার 2। এটা তো পারবা করতে। এখন জি কথা স্যার। হচ্ছে z = 0 এর জন্য কি করবা? সাইন অফ এক্স এর সিরিজ এক্সপেনশন কি হয়? x x³ / 3 ফ্যাক্টোরিয়াল, x⁵ -x⁵ এরকম। ঠিক আছে, তাহলে সাইন অফ 1/z ইকুয়াল টু থাকবে কি? 1/z - 1/3 ফ্যাক্টোরিয়াল 1/z³ +1/5 ফ্যাক্টোরিয়াল 1/5³ that's 1/7 ফ্যাক্টোরিয়াল 1/7³ and so on। আর হচ্ছে z - 1 হোল স্কোয়ার which is equal to what? 1 - z হোল স্কোয়ার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে I don't know whether you guys know this formula or not. কই গেল? এর ফর্মুলা কি কেউ জানো? কত? এটা হচ্ছে 1 + 2x + 3x² +4x³ ডট 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 এরকম আসবে। ওকে, এটা কেমনে আসে? আচ্ছা, এটার আসারও ওয়ে আছে। এইটাকে হচ্ছে, এইটার ইকুয়াল টু কি? 1 + x + x² + x³ এই দুই সাইডে হচ্ছে তুমি এক্স এর রেসপেক্টে একবার করে ডিফারেন্সিয়েট করো, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা আসে। আই ডোন্ট নো whether you guys know it or not। মানে আই গেস এইটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বইয়ে ফর্মুলা হিসেবে চালাই দিত, বাট বেসিকলি এই একটা ফর্মুলা জানলেই হয়ে যেত কাজ। একটা ফর্মুলা জেনে দুই সাইডে ডিফারেন্সিয়েট করে দিলেই উপরেরটা সবগুলো ফর্মুলা চলে আসতো। জি স্যার, তোকে দেখা থাকতো ইন্টারভিউ। এটা ইন্টারের বইতে ফর্মুলা হিসেবে চালাই দিত এগুলাকে, বাট মানে প্রত্যেকটা পাওয়ারের জন্যই বলতো যে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, বাট বেসিকলি এত কিছু করা লাগতো না। জাস্ট এই 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 পার্টটুকুকে সত্যি মনে করতে হয়,
যে হ্যাঁ আমি বিশ্বাস করি যে এইটা ইকুয়াল টু এইটা। এবার যদি আমি দুই সাইডে ডিফারেন্সিয়েট করি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা আসবে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা আসবে। মিলাই দেখো। স্যার স্যার আর কি করাবেন এরপর? না, এটা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? শেষ। আচ্ছা আচ্ছা স্যার। এটা নিজেরা ট্রাই করবা, আমি সবকিছু লিখে দিছি। সিরিজ এক্সপ্যান্ড করলে কি হয়, ইয়া করলে কি হয়, তা আলটিমেটলি হচ্ছে গুণ করবা। সো গুণ করলে আসে সাইন অফ 1/z, আর হচ্ছে মাইনাস জেড স্কোয়ার। আর সাইন অফ 1/z এর সিরিজ এক্সপেনশন আসে 1/z মাইনাস, আর নিচেরটা সিরিজ এক্সপেনশন আছে হচ্ছে 1 + 2z +3z² প্লাস ডট 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 ডট। প্রত্যেকটা গুণ থেকে z⁻1 এর কোএফিসিয়েন্ট বের করবা। হ্যাঁ, z⁻−1 এর কোএফিসিয়েন্ট বের করবা। যেমন ফার্স্টেরটা টার্ম দিয়ে গুণ করলে z⁻1 থাকবে, সেকেন্ড টার্ম দিয়ে গুণ করলে কোনো z⁻1 কোএফিসিয়েন্ট থাকে না। হুম। এটা দিয়ে গুণ করলে কোনো z⁻1 কোএফিসিয়েন্ট থাকবে না। থার্ড টার্ম দিয়ে গুণ করলে একটা z⁻1 কোএফিসিয়েন্ট থাকবে, সেটা কার জন্য? এই টার্ম আর এই টার্ম গুণ করলে। ঠিক আছে, এগুলা খেয়াল করে করে বের করতে হবে। 1 মাইনাস, তারপর দেখবা যে পরের কোএফিসিয়েন্ট আসবে z⁻1/5 এর জন্য, তারপর দেখবা -1/7 এর জন্য, এটসেট্রা এটসেট্রা। বাট দিস ইজ বেসিকলি ইজ সাইন অফ 1 এর সিরিজ। হ্যাঁ, এটা হচ্ছে সাইন অফ 1 এর হচ্ছে ম্যাকল্যারেন সিরিজ আর কি। ওকে, সো এটা ট্রাই করে দেখবা। অ্যান্সারও লিখে দিছি আর কি। ওকে। জি কারো স্যার। কারো কোয়েশ্চেন আছে কোনো? ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ থাকার জন্য সবাইকে। আর কিছু নাই। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা আউট অফ টপিক কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, শিওর। আচ্ছা, আমি স্যার আমরা যে রেকর্ডিং মানে দাঁড়াও, আগে রেকর্ডিং অফ করি নাহলে। ওকে